আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা সহিহ ফিকহ সুন্নাহ পড়ছিলাম। আমরা সহিহ ফিকহ সুন্নাহর কিছুটা মুলাক্কাজ করেছি। আমরা পূর্বে বলে দিয়েছিলাম যে কিছু নির্ধারিত অংশ পড়ব ইনশাআল্লাহ। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় পড়ব হচ্ছে হাল ইয়াজুজু লির-রাজুলি আইয়াবুলা কাইমান, যে কোনো ব্যক্তির জন্য কি জায়েজ দাঁড়িয়ে প্রস্রাব করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা, এটা জানার প্রয়োজন আছে। সহজতভাবে বা সাধারণতভাবে আমরা জানি যে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ নয়, এটা আমরা সবাই জানি। এখন আমরা আসলে কোরআন সুন্নাহ গেটে জানার চেষ্টা করি আসলে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে কি নাই। দেখি মুআল্লিফ রাহিমাহুল্লাহ কীভাবে সেই বিষয়টার আলোচনা করেছেন। এরপরে যদি আজকে সময় হয় তাহলে আমি আলোচনা করবো এটা বিস্তারিত আমার নিচ থেকে বইয়ের বাইরে গিয়ে, আর না হলে আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করবো আরও কিছু। তো প্রশ্ন আমরা করছি, লেখক যে লিখছেন সেটা আমরা উপস্থাপন করছি। তিনি বলছেন, প্রথমত প্রশ্ন এনেছেন যে পুরুষদের জন্য দাঁড়িয়ে, পুরুষ ভালো করে খেয়াল করেন, মহিলা নয়, পুরুষদের জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ? ফি হাযাল বাবি একটা বিষয় খেয়াল রাখুন, দেখেন ফি তার পরবর্তী ইসিমকে কী দেয়? জের দেই, যেহেতু এটা হরফুল জারের আলাম। এখন অনেকেই আমরা কি হাজা থাকার কারণে সন্দিহান হই যে পরের শব্দটাকে আসলে জের দিবে কি দিবে না, একটা। দ্বিতীয়ত আরেকটা বিষয়ে সন্দিহান হয়, ফি তার পরবর্তী শব্দ কি জার দেয়, আর হাজা তো ইসমুল ইশারা, তো ফি হাজি হলো না কেন, হয় না কেন? এই দুইটা একটা সন্দেহ, এই দুইটা সন্দেহ দূর করে নিই, পড়তে সুবিধা হবে। ফি হরফে যার নিঃসন্দেহে তার পরবর্তী ইসিম কী করবে? জার দিবে। কিন্তু হাজা শব্দটা হচ্ছে মাপরি, আর মাপরি কখনো কি করে না, তার নিজ অবস্থান থেকে এরাবের ভিন্নতার কারণে পরিবর্তন হয় না। মাইমতুম, এটা খেয়াল রাখবেন। এই কারণে হাজা আপনি পড়ছেনই, মুখস্থ করছেন হাজা ভাবে, এই জন্য এটা সারা জীবন হাজা পড়ে আসবেন। এটার সামনে যে কোনো আমেল হোক, এর আমেলের ইখতলাফের কারণে সেটার এরাব ভিন্ন হবে না। দ্বিতীয় কথা, বাবের উপরে বাব শব্দের নিচে আমরা জের দিলাম কেন, এটা সবসময় খেয়াল রাখবেন। হাজাটা কখনোই কি তার আমলকে দূর করবে না, মনে মনে ধরে রাখেন। আমল করানোর ক্ষেত্রে হাজাটা নাই, মাহাজব আছে, ব্র্যাকেটের ভিতরে আছে। তাহলে ফিল বাবি, এই যদি ভাজাটা না থাকতো তাহলে বাবে আপনারা জের দিতেন না, নিঃসন্দেহে জের দিতেন। তো অনুরূপ হাজাটা কখনো কি আমল রহিত করবে না হরফে জারের, এটা খেয়াল রাখবেন। এবং অন্য অন্য কিছু যেমন কখনো কি মুজাফের পরে পরে হাজা চলে আসলো, এরপরে মুজাফিলি আসলো, তো তখন কি হাজাটা কি ওই মুজাফিলির শব্দের নিচের জেরকে বাধা দিবে না, এটা সবসময় মাথায় রাখবেন। তো ফি হাদাল বাবি খামসাতু আহাদিসা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 5টা হাদিস আছে। এই যে তিনি শিরোনামে নিচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য, পুরুষের জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ, তো এই শিরোনামে বলতেছে যে এই বিষয় কেন্দ্রিক, দাঁড়িয়ে প্রস্রাব কেন্দ্রিক বা প্রস্রাব কেন্দ্রিক 5টা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সালাসাতু সিহাহিন, 3টা হচ্ছে সঠিক সহিহ হাদিস। ফি আহাদিহা ইনকারু আয়েশাতা লিবাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমা, ইনকারু আয়েশাতা পড়েছে কেন? কারণ গায়রা মুনসারিফ কাসরা তানবিন কবুল করে না, যদিও এটা কি জারের হালাতে আছে আয়েশাটা। তো এর প্রথমটা হচ্ছে 3টা হাদিস সহিহ। এর প্রথমটা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, যেটা কি করে দাঁড়িয়ে প্রস্রাব করাটাকে অস্বীকার করে। অফিসানি, দ্বিতীয় হাদিস, হেকায়াতু বাউলিহি কাইমান, অফিস সালিস হেকায়া বাউলিহি জালিসান, যে 3 নম্বরটা হচ্ছে কি দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে হাদিস আসছে, বর্ণিত হয়েছে হেকায়া মানে বর্ণিত হওয়া, বাউলুহু কাইমান তার দাঁড়িয়ে প্রস্রাব করাটা। অফিস সালিস, তৃতীয় হাদিসটাতে আছে যে কি তিনি বসে প্রস্রাব করেছেন। তাহলে 5টা হাদিসের ভিতরে 3টা সহিহ হাদিস, একটাতে অস্বীকার করছে, আরেকটাতে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, এটা স্বীকৃতি পাওয়া যায়, আরেকটাতে হচ্ছে বসে প্রস্রাব করেছেন। তো আমাদের বিস্তারিত জানতে হবে সালাফরা কীভাবে বুঝেছেন এই হাদিসগুলা, এবং হাদিসের ভাষ্যগুলোও জানতে হবে।
হাদিসানে দঈফানে, আর দুইটা হাদিস কি দঈফ। আর জয়ীফ হাদিস নিয়ে আসলে মাথা ঘামানোর দরকার নেই, কারণ যেহেতু জয়ীফ হাদিস আমলযোগ্য নয়। তারপর আমরা জেনে রাখবো জয়ীফ হাদিসের ভাষ্যগুলো কীভাবে এসেছে। ফি আহাদিহিমা নাহিহা আনিল বাউলি কাইমান, প্রথম জয়ীফ হাদিসটাতে আসছে কি, একটাতে আসছে কি দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। ওফিল আখির আরেকটাতে আসছে কি ওয়াসফুল বাউল কাইমান বিআন্নাহু মিনাল জাফা, যে দাঁড়িয়ে প্রস্রাব করাটাকে অহংকারের সাথে অন্তর্ভুক্ত করেছি। ইলাইকা হাদিল আহাদিস, আর তোমার সামনে আমি এই হাদিসগুলো বর্ণনা করতেছি, খুব ভালো করে খেয়াল করুন। কারণ হাদিস যেখানে থাকবে, সহিহ হাদিস যেখানে পাওয়া যাবে, সেই মাসআলাই, সেই বিধানের উপর আমরা মাথা পেতে মেনে নিব, সেটা আমার বিবেক দরুক বা না দরুক, আমার যুক্তি খাটুক বা না খাটুক। এক নম্বর হাদিস, হাদিস আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলছেন যে মান হাদাথাকুম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকুহু, তোমাদের ভিতরে যে ব্যক্তি বর্ণনা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, ফালা তুসাদ্দিকুহু, তোমরা তার কথা বিশ্বাস করবে না। মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান, তিনি কখনো বসা ছাড়া প্রস্রাব করেননি। হাদিসটি পাওয়া যাবে সহিহ আখরাজাহু মুসলিম ওয়া আবু দাউদ, মুসলিমের 68 নম্বর হাদিস আর আবু দাউদের 25 নম্বর হাদিসে পেয়ে যাবেন। হাদিসটা সহি এই কারণে যেহেতু সহিহ মুসলিমে এসেছে, আর সহিহ মুসলিম হাদিসের উপর সমস্ত উলামায়ে কেরামগণ একমত পোষণ করেছেন, এই বুখারী এবং মুসলিমের হাদিসগুলো গ্রহণযোগ্য সহি। এই হাদিসগুলোকে কেউ যদি অস্বীকার করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস নিশ্চিত সহি। তো এখন হাদিসের ব্যাখ্যাটা কি উলামায়ে কেরামদের কাছ থেকে জানবো আমরা, কারণ জানতে হবে, কারণ যেহেতু সাহাবাদের এই হাদিসের বিপরীতে আমল আছে, এই সাহাবাদের এই হাদিসের বিপরীতে বর্ণনা আছে। 2 নম্বর হাদিস, হাদিস হুযায়ফা, আবার ভালো করে খেয়াল করুন, হাদিস কিন্তু মুযাফ আর হুযায়ফা মুযাফ ইলাইহি, তাহলে এবার তো হর কথা ছিল হাদিস হুযায়ফাতি, কিন্তু আমরা পড়তেছি হাদিস হুযায়ফাতে। কেন? কারণ হচ্ছে গায়রে মুনসারিফ, আর গায়রে মুনসারিফ কাসরা এবং তানবিন কবুল করে না। তাহলে আমরা পড়ি হাদিস হুযায়ফাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহা ইলা সুবাতি কওমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা আবর্জনাযুক্ত জায়গায় গেল, জনপদে কাছে গেল, ফাবালা কাইমান, এবং সেখানে গিয়ে তিনি কি দাঁড়িয়ে প্রস্রাব করল। ফাতানাহাইতু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি কি ওইখান থেকে দূরে সরে গেলাম, যেহেতু আল্লাহ রাসূল প্রস্রাব করতেছে, আমি দূরে সরে গেলাম। ফাকালা উতনু, তখন আল্লাহ রাসূল বললেন তুমি কাছে আসো। ফাদানাউতু হাত্তা কুমতা ইনদা আকিবাইহি ফাতাওয়াদ্দা ওয়া মাসাহা আলা খুফাইহি হাত্তা, এমনকি আমি এই ফাদানাউতু পরে আমি কি তার কাছে আসলাম, এমনকি তার গাড়ির পিছনে চলে আসলাম। ফাতাওয়াদ্দা, এরপরে তিনি হুযায়ফা বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল এরপর উযু করছেন, ওয়া মাসাহা আলা খুফাইহি, এবং মুজার উপর মাসাহ করেছেন। তাহলে এই হাদিসটা সফরে আছেন আমরা বুঝতে পারলাম। আর সফরে একটা ময়লাযুক্ত স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। হাদিসটি আপনারা পেয়ে যাবেন বুখারীতে পাবেন, 2026 নম্বর হাদিস, মুসলিমে পেয়ে যাবেন 2073 নম্বর হাদিস। আফওয়ান, আমি ভুল করেছি, 273 নম্বর হাদিস মুসলিমের, আর বুখারীর 226, বুঝেছেন? আরও অনেক কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আগের হাদিসটা যে আয়েশার বর্ণনা করেছিলাম, অনুবাদ করেছি, এই হাদিসটা আমি মুসলিম বলছি, এটা সরি, এটা ভুল। এটা হচ্ছে বর্ণনা করছে সহিহ গায়রি, হাদিসটার কি মান কি পরিপূর্ণ সহিহ না, সহিহ গায়রি। হাদিসটা বর্ণনা করছে ইমাম তিরমিজি 12 নম্বর হাদিস, আন-নাসাঈ 1 নম্বর খণ্ড 26 নম্বর হাদিস, ইবনে মাজাহ 307 নম্বর হাদিস, আহমদ 6 নম্বর খণ্ড 136 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে এটা সহিহ মুসলিমের হাদিস নয়, হাদিসটা পরিপূর্ণ একেবারে সহিহ জাতিহি না, যেটাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন তোমাদের ভিতরে যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছে, সে মিথ্যা বলছে। এটা সহিহ গায়রিহি মানে অন্য আরেকটা সহির মাধ্যমে কি হাসান হাদিসের মাধ্যমে এটা সহিহ হয়েছে। আর পরের হাদিসটা একদম বুখারীর বর্ণনায় সহিহ, যেটা অস্বীকার করাই যাবে না। দুইটা হাদিস
বৈপরীত্য দেখা দিয়েছে, তাই না? স্বভাবতভাবে যেহেতু দুইটা হাদিসের ভিতরে বৈপরীত্য দেখা দিয়েছে, যদি দুই হাদিসের ভিতরে বৈপরীত্য দেখা যায়, যদি দুইটা সহি হাদিস হয়, তাহলে এটাতে তাআরুফ সমাধানমূলক আলোচনায় আসতে হবে। আর সমাধানমূলক আলোচনা আসার একটা পদ্ধতি হচ্ছে যে কোন হাদিসের মর্তবাটা কত বেশি মর্যাদাপূর্ণ। এখন এই দুই হাদিসের ভিতরে দেখা যাচ্ছে যে কি বুখারী হাদিস নিঃসন্দেহে তিরমিজি, নাসাঈ এসব হাদিসের চাইতে বেশি মর্যাদাবান এবং বেশি গ্রহণযোগ্য। 3 নম্বর হাদিস, হাদিস আব্দুর রহমান ইবনে হাসানা, আব্দুর রহমান ইবনে হাসানা থেকে বর্ণিত, তিনি বলছেন যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলেন, ওয়া ফি ইয়াদিহি কাহাইহাতি দারাকা অথবা দারিকা, এমত অবস্থায় তার হাতে একটা ডালের মতো ছিল। কাহাইয়া মানে মতো আর কাহাইয়াতি দারিকা ডালের মতো ছিল। ওয়াদাআহা অথবা তিনি সেটাকে স্থাপন করলেন, রাখলেন। সুম্মা জালাসা খালফাহা অথবা তিনি সেটার পিছনে বসলেন। ফাবালা ইলাইহি এবং সেটার দিকে ফিরে কী করলেন? প্রস্রাব করলেন। ডালটা রেখে ওইটার দিকে ফিরে কী করলেন? প্রস্রাব করলেন। হাদিসটা আছে আবু দাউদে, সহিহ হাদিস। নাসাই, ইবনে মাজাহ, আহমদে আছে। আবু দাউদের 22 নম্বর হাদিস, নাসাইয়ের 1 নম্বর খণ্ড 27 নম্বর হাদিস, ইবনে মাজার 346 নম্বর হাদিস, আহমদের 4 নম্বর খণ্ড 196 নম্বর হাদিস। 3টা হাদিস গেল। তো এখানে দেখেন, খেয়াল করেন, প্রথম হাদিসটাতে অস্বীকার করছে দাঁড়িয়ে প্রস্রাব করা, দ্বিতীয় হাদিসটাতে স্বীকার করছে যে আল্লাহ রসুলের আমল পাওয়া গেছে যে দাঁড়িয়ে প্রস্রাব করা হয়েছে, আর এটা বুখারীর হাদিস। 3 নম্বর হাদিস হচ্ছে আল্লাহ রসুল বসে প্রস্রাব করেছিল। এগুলোর ব্যাখ্যা কি, সমাধান কি, এটা আমরা জানবো সামনে। 4 নম্বর হাদিস, আন ইবনে উমর ক্বাল ক্বালা উমর, ইবনে উমর থেকে বর্ণিত, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলছেন যে ক্বালা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন আবুল কাইমান, আমি দাঁড়িয়ে প্রস্রাব করছি। ফাকালা, এটা দেখে আল্লাহ রসুল বললেন, ইয়া উমর, হে উমর, লা তাবুল কাইমান, তুমি দাঁড়িয়ে প্রস্রাব করো না। কালা, তিনি বললেন, ফামা বালতু কাইমান বাদু, এরপরে আর আমি কখনো দাঁড়িয়ে প্রস্রাব করিনি। 2 নম্বর হাদিস। তো দেখা যাচ্ছে এটা জয়ীফ, যেহেতু দুর্বল হাদিস, এটা আমাদের আর কথা বলার প্রয়োজন নেই। 5 নম্বর, আন বুরাইদাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসুন মিনাল জুফাই, 3টা কাজ অহংকারের অন্তর্ভুক্ত। আইয়াবুলার রাজুল কাইমান, যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করবে, এটা অহংকারের অন্তর্ভুক্ত। আও ইয়ামসাহু জাবহাতাহু ক্বাবলা আন ইয়াফরাগা মিন সালাতিহি, অথবা কোনো ব্যক্তি সালাত শেষ করার পূর্বেই তার কপাল কি করবে? মুছবে, সেটাও কি অহংকারের অন্তর্ভুক্ত। আও ইয়ানফাখু ফি সুজুদিহি, অথবা সেজদারত অবস্থায় সে ফু দিবে, মাটিতে ফু দিবে, সেটা অহংকারের অন্তর্ভুক্ত। সেটা হাদিসটা কি মুনকার, মানে একদম বাতিল, এটা ধরারই দরকার নেই। কুলতু, আমি বলবো, মানে যিনি লেখক, যেটা ফিকহুসুন্নাহ লিখেছেন, তিনি বলতেছেন সাইয়েদ কামাল, তিনি বলছেন, ওলি আজলি হাদিল আহাদিস, যেহেতু এখানে অনেকগুলো হাদিস আসছে, ইখতালাফা আহলুল ইলম ফি হুকমিল বাউল কাইমান আলা সালাসাতি আকওয়াল, এই কারণে আহলুল আলেমগণ দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে 3টি কথাই বিভক্ত হয়েছিল, 3টি মতামত পোষণ করেছিলেন, যেহেতু ভিন্ন ভিন্ন ধরনের হাদিস আমরা পাইছি। প্রথম কথা হচ্ছে আন্নাহু ইয়াকরাহু মিন গায়রি উযর, কোনো উযর ছাড়া দাঁড়িয়ে প্রস্রাব করে। দেখেন কথাগুলো দেখেন, এবং কারা কারা এক পোষণ করেছেন। কোনো উযর ছাড়া দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরুহ, অপছন্দনীয়, করা যাবে না। অবিহি ক্বালাত, এই ব্যাপারে বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছে, এই মত পোষণ করেছে। ইবনে মাসউদ এই মতামত পোষণ করেছেন। উমর এই মতামত পোষণ করেছেন। ফি ইহদার রাওয়ায়াতিনি, 2 রাওয়ায়াতের ভিতরে এটা একটা রাওয়ায়াত। আবু মুসা ও শাআবি ও ইবনে উয়াইনা ওয়াল হানাফিয়্যাত ও শাফিয়্যাত, হানাফি এবং শাফি। এই জন্যই হানাফি মাযহাবে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবেই না, নিষেধ। যেহেতু আমরা হানাফি অধ্যুষিত এলাকায় বেড়ে উঠেছি, আমরা না পড়ি জেনে গেছি দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। দ্বিতীয়ত কি, এটা কি তবিয়ত বিরুদ্ধ একটা স্বভাব, হ্যাঁ, যে ভদ্রতার একটা খেলাপ। আর শরীয়ত কি ভদ্রতার খেলাপ যে কোনো আমল কি করে? নিরুৎসাহিত করে। শাফি মাযহাবও এই মতামত দিয়েছেন। আসানি, দ্বিতীয় মতামত হচ্ছে
আন্নাহু জায়েজুন মুতলাকান, এটা সাধারণ অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করাটা জায়েজ। অবি ক্বাল উমর, এই কথাটা বলেছেন উমর। ফির রাওয়ায়াতিল উখরা, আরেকটি রেওয়ায়তে। কারণ কি, আমরা যে রেওয়ায়ত হাদিস পড়ছি এটা কি দুর্বল রেওয়ায়ত, বাদ। এই জন্যই তো ও যদি আসলেই দাঁড়িয়ে প্রস্রাব করা না যাইতো, যদি উমর রাদিয়াল্লাহু ওই হাদিসটা সহিহ হইতো, তাহলে নিঃসন্দেহে কি এই উমর রাদিয়াল্লাহু এই মতামত পোষণ করতেন না যে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। আলী রাদিয়াল্লাহু এই মত পোষণ করেছেন। ও যায়েদ ইবনে সাবিত ও ইবনে উমর ও সাহাল ইবনে সাদ ও আনাস আবু হুরায়রা হুযায়ফা ও কওলুল হানাফিলা, এবং অধিকাংশ সাহাবীর এই মতামতে আছে, এবং হানাবিলারা হাম্বলি মাযহাবেরা এটা এই মত পোষণ করেছেন। الثالث أنه إذا كان في موضع رخوة لا يريد البول عليه جاز وإلا منع وهو مذهب مالك ورجحه ابن المنذر। এ দেখেন 3 নম্বরে একটা চমৎকার কথা বলছে যে যদি ব্যক্তি এমন স্থানে থাকে যেখানে প্রস্রাব করলে ওই প্রস্রাবের ছিটে এসে পড়বে না তাহলে জায়েজ, আর যদি পড়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা নিষেধ। আর এটা মালিকি মাযহাব এবং ইবনে মুনজির থেকে তারজি দিয়েছেন। কুলতু, আমি বলবো, লেখক বলতেছে রাজিহ আন্নাহু লা কারাহাতুন ফিল বাউলি কায়মান, দাঁড়িয়ে প্রস্রাব করাটা অপছন্দনীয় নয়। মাদামা ইয়ামনু ইরতিদাদিল বাউলি আলাইহি, কারণ কি দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে সহিহ হাদিস বর্ণিত হয়েছে এবং এর বিপরীত কোনো হাদিস আসে নাই। 1 নম্বর যে আন্নাহু লাম ইয়াসিহু, কারণগুলো কি? 1 নম্বর কারণ, দাঁড়িয়ে প্রস্রাব করাটা কি মাকরুহ না, মানে স্বাভাবিকভাবেই জায়েজ যদি সমস্যা না হয়। যদি এটা নিরাপদ থাকে, মাদামা ইয়ামনু ইরতিদাদিল বাউল, যে কোথাও দাঁড়িয়ে প্রস্রাব করলে ওই প্রস্রাবটা ছিটে এসে তোমার গায়ে পড়বে না, তাহলে যদি এই আশঙ্কা থেকে নিরাপদ থাকে তাহলে কি এই মাকরু টুকরো নাই, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে। কারণ 1 নম্বর আন্নাহু লাম ইয়াসিহু শাইউন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাহি আন যালিক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে এমন কোনো বর্ণনা প্রমাণিত হয় নাই যে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। 1। 2 নম্বর আন মা ওয়ারাদা ফি বাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান লা ইউনাফি জাওয়াজিল বাউলি কায়মান বাল ইউফিদু জাওয়াজ আল আমরাইন, যে 2 নম্বর যে সহিহ হাদিস প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে প্রস্রাব করেছে, এইটা দাঁড়িয়ে প্রস্রাব করাটাকে অস্বীকার করে না, নিষেধ করে না, বরং বসে প্রস্রাব করাটা বাল ইউফিদু জাওয়াজিল আমরাইন, বরং বসে প্রস্রাব করাটা দুইটাকেই প্রমাণ করে যে দাঁড়িয়েও প্রস্রাব করা যাবে, বসেও প্রস্রাব করা যাবে। 3 নম্বর লি সুবুতিল বাউলি কায়মান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে নবী নিজে কি দাঁড়িয়ে প্রস্রাব করছেন, আর কোনো হাদিসে প্রমাণিত নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যেটা কি আল্লাহ রাসূলের বক্তব্য না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য। 4 নম্বর কি আন্না নাফি আয়েশা লি বাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মান মাবনা আলা ইলমিহা বিফি'লিহি ফি বাইতিহি ফালা ইউনফি মা ওয়াকা মিনহু মিনাল বাউলি কায়মান খারিজা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে বক্তব্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেননি, এই বক্তব্যটা আপনার দাঁড়িয়ে প্রস্রাব করাটাকে নিষেধ করে না, অস্বীকার করে না। কারণ কি আলা ইলমিহা বিফি'লিহি ফি বাইতি, কারণ এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইলম ছিল তার ঘরের ভিতরে, কারণ ঘরে কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাঁড়িয়ে প্রস্রাব করেননি, কিন্তু বাহিরে তিনি কি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এই কারণে তার এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাটা প্রথম কথাটা দাঁড়িয়ে যে বলবে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তার কথা বিশ্বাস করো না, দাঁড়িয়ে প্রস্রাব করো ওই হাদিসটাকে অস্বীকার করে না। কারণ যে ব্যক্তি যেটা জানে না ওই ব্যক্তির কথা দ্বারা কোনো নিশ্চিত হাদিস নিশ্চিত বক্তব্যকে কি করা যাবে না, ফেলে দেওয়া যাবে না। আল্লাহু আ'লাম। তো সহজ সার কথা হচ্ছে যে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ এবং যাবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শর্ত হচ্ছে যে যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে সেই ব্যক্তির ওই প্রস্রাবের ছিটা যেন তার গায়ে না পড়ে। আল্লাহু আ'লাম।